হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো আজকেও এই যে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন আর কি সকালবেলা নাস্তা পানি তো করে নেওয়া হয়ে গিয়েছে। তো তখন আর কি ভিডিওটা করিনি, কারণ ওই যে প্রতিদিন একই রকম ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরটা বলতে ওই যে রান্নাঘর তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, তবে মশলার যে কৌটোগুলো সেগুলো পরিষ্কার করা হচ্ছিল না আর কি। কয়েকদিন ধরেই শুধু ভাবছিলাম। তো এই যে পরিষ্কার করে নিলাম, মুছে নিচ্ছি। আর ছোট যে কৌটোগুলো রয়েছে সেগুলো মেজে নেব। আর বড়গুলো কিন্তু কিছুদিন আগেই এই কৌটোগুলো মেজেছিলাম, তো সেই জন্যে এগুলো আর কি আজকে আর মাজা ঘষা করব না। তো এমনি মুছে মুছে নিচ্ছি হালকাভাবে। আর ওই যে যেহেতু রান্নাঘরের আর কি ভিতরে না রান্নাঘরটা, তো সেই ক্ষেত্রে আর কি রান্নাঘরে যে রান্নার পর গ্যাসটা হয় সেটার জন্যই কিন্তু বেশিরভাগই এই বয়মগুলো আর কি তেলচেটে হয়ে থাকে। তো যাই হোক, যেরকম তো সেরকমভাবেই বুদ্ধি করে চলতে হবে, তাই না? আর 2 দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমার চ্যানেলটা এত বেশি ডাউন হয়ে গিয়েছে যে কি বলি, ইচ্ছেই করে না ভিডিও দিতে। তারপরও ওই যে আবার ঠিক থাকতেও পারি না, তো সেজন্য বাধ্য হয়ে দিলাম আজকে ভিডিওটা। তবে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে আর দেবই না ভিডিও। তো অনেক আপুর আবার সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না মনটা ভরেই যায়, তো সত্যি সেজন্যই আবার চলে আসি। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, সেজন্য হয়তোবা ভয়েসটা একটু তোমাদের কাছে অন্যরকম শোনাবে, তো প্লিজ একটু মানিয়ে নিও তোমরা। তো ওইদিকে ওই জায়গাটা ঠিকঠাক করে নিলাম। আর উপরটা যে এতটা অগোছালো হয়ে আছে কি বলবো। তো একা হাতেই সংসারের কাজগুলো করি। এভাবে ভাড়া বাসায় আমার ছোট্ট কিচেনটাও আমি এভাবে সুন্দর করে ক্লিন করে যেভাবে সবসময় গুছিয়ে রাখি আর কি। তো এখন কিন্তু এখানে সবজির যে ঝুড়িটা রয়েছে, তো সেটাই আর কি, যেহেতু 3 তাকের, তো এটাতে সবজি রাখলে বেশ ভালো হয়। আগে গোল ঝুড়িগুলো যে থাকে, তো সেগুলোতেই রাখতাম, তো সেগুলোর মধ্যে খুবই অসুবিধা হতো, একখানেই সব কিছু একদম অগোছালো হয়ে যেত। তো এখন কিন্তু এটার মধ্যেই রাখি অনেক দিন ধরেই, অনেক দিন বলতে গেলে তোমরা যবে থেকে আমার ভিডিও দেখা স্টার্ট করেছো তখন থেকে, প্রথম চ্যানেল থেকে। এইখানে বাড়ির থেকে রসুন নিয়ে আসা হয়েছিল, তাই রসুনগুলো একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম, কারণ এইদিকে 250-300 টাকা করে কেজি, আর বাড়ির ওইদিকে 90 টাকা করে কেজি, তো সেজন্য নিয়ে এসেছিলাম বাড়ির দিক থেকে। তবে একটা ভুল করেছি, যেটা যে বেশি করে আনতে হতো, কিন্তু আমি এই যে 1 কেজি বা 1.5 কেজির মতো নিয়ে এসেছি। তো এর আগেও হাজবেন্ড এক জায়গায় গিয়েছিল বাড়ির ওইদিকে, তখনও কিন্তু সে নিয়ে এসেছিল। তো দেখো, আমাদের সংসারে যে আমরাও যদি ভাবি যে আমরা একদিনেই বড় হব বা একদিনেই ভালো হব, সেটাই কখনো কিন্তু সম্ভব না। তো সংসার থেকে সংসার খরচ থেকে যদি একটু একটু করে টাকা বাঁচিয়ে নেই, বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে, তবেই কিন্তু সম্ভব একদিন হলেও ভালো হওয়ার, বা একদিন হলেও আমরা কিছু একটা করতে পারবো, বা মাসের শেষে কিছু টাকা জমা করতে পারবো। এভাবেই কিন্তু সেটা সম্ভব। একবারে কখনো কোনো কিছু করাটাই সম্ভব না, আর সেটা কখনো হয়ও না। জানি না অন্যের কী রকম, তবে আমাদের ক্ষেত্রে এরকম, যেহেতু আমরা অতটা উঁচু লেভেলের ফ্যামিলির থেকে বিলং করি না, তো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যেহেতু, তো সেজন্য আমি ভাবি যে এভাবেই যদি একটু বুদ্ধি করে সংসারটাকে চালাই, তাহলে সত্যি অনেক টাকা সেভ করা যায়। আর আমরা যদি ভাবি যে 100-200 টাকা দিয়ে কি হবে, সেটা কিন্তু একদমই ভুল, আমি যেটা মনে করি। দেখো, সংসার একটা এমনই জিনিস যে বুদ্ধি দিয়ে কাজ করবে সে অবশ্যই সুখে থাকবে এবং একদিন হলেও ভালো কিছু করতে পারবে, আমি যতটুকু বুঝতে পেরেছি এই সংসার জীবনে এসে। তো খেলে তো সমস্ত কিছুই শেষ, আর যদি একটু বুদ্ধি করে চলি তাহলে সেখান থেকেই আমরা কিন্তু সেভিং করতে পারি। যেমন ধরো, আমরা স্যালারি হোক বা যারা দিন এনে দিন খাও তাদেরই হোক,
যদি হচ্ছে প্রতি সপ্তাহে 200 টাকা করে রাখি, তাহলে সেখান থেকে মাস শেষে কিন্তু 800 টাকা হয়ে যাচ্ছে। আর সেই 800 টাকা যদি আমি এক জায়গায় মাটির ব্যাংকে জমিয়ে রাখি বা যে কোনো জায়গায় হোক না কেন, সেটা যদি আমি জমিয়ে রাখি, তাহলে দেখো কত কত টাকা হচ্ছে। এটা হচ্ছে বছর শেষে হিসাব করেও অনেক টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে সেই হিসাবটাই করতে হবে। আমরা যদি হিসাব করি যে আজকে আমি এটা জমালাম 200 টাকা, এটা দিয়ে কী হবে বা কী করব, এটা কিন্তু একদমই ভুল। একটু একটু করে টাকা জমিয়েই কিন্তু অনেক কিছু করা যায় বা ভালো কিছু মানে আশা করা যায় যে আমি এটা কিছু করব, সেটার জন্যই আমি টাকাটা জমাচ্ছি। সে নিয়েতেও যদি করা যায়, সেটাও কিন্তু সত্যি তোমরা নিজেই বুঝতে পারবে যে কতটা কার্যকরী এই বুদ্ধিগুলো। আমি যেভাবে চলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো হচ্ছে এইভাবেই পয়সা সেভিং করি। এবং দেখো, বর্তমানে এই টাইটেলগুলো একটু ভাইরালে চলছে, তো এটা কোনো খারাপ জিনিস না, এমন যে এটা খারাপ সেটা না। এটা হচ্ছে আমরা সংসার জীবনে কিভাবে চলি বা কিভাবে চালাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর যারা হচ্ছে ভালোবাসো এইসব মানে শুনতে বা দেখতে, তো তাদের ক্ষেত্রেই বলবো তোমরাও এভাবে করে দেখো। একবার হলেও তোমরা নিজে বলবে যে হ্যাঁ, কাজে এসেছে এই বুদ্ধিটা। তো যাই হোক, এইদিকে দেখতেই পারছো তোমরা, অনেকগুলো কাজও করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর প্লিজ বন্ধুরা, যারা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপরেই ভিডিওটা স্টার্ট করবে, এটাই অনুরোধ করছি তোমাদের কাছে। কারণ ভিডিওতে লাইক সেরকম আসেই না, ভিউজও তো আসে না, তার উপরে আবার লাইকটাও ঠিকমতো আসে না। তো আগে কিন্তু আমার চ্যানেলটা খুব একটা ভালো জায়গায় ছিল। আমি হচ্ছে নিজের হাতেই চ্যানেলটাকে নষ্ট করেছি। তবে কিছু করার নেই, নিজেকে শুধরে নিতে হবে, একটু কষ্ট করে যেতে হবে এই চ্যানেলে আমাকে। তো ওইদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম এইদিকে বাথরুমে। কারণ অনেকগুলো কাপড় রয়েছে, তো কাপড়গুলো ভিজিয়ে নেব আর কি। ভিজিয়ে নেব বলতে গেলে অফ ক্যামেরায় সেগুলো ধুয়েও দেবো। আর বৃষ্টি পানির দিনে এত এত কাপড় নিয়ে যে এতটাই ঝামেলা হয় কি বলবো। হয়তোবা সবার বাড়িতেই এই সমস্যাটা এই বর্ষাকালে, যে কাপড় শুকাচ্ছে না বা কাপড় গন্ধ করছে। আমার তো একদমই যেন ভালো লাগে না কাপড় গন্ধ করলে। কমফর্ট দিয়ে ধুয়ে দেবো, তো একদম বৃষ্টির পানিতে ভেজে একদম সব কিছুই চলে যাচ্ছে, কিছুই লাভ নেই। তো যাই হোক, তারপরেও সেটা আমার করতে হবে, কারণ হচ্ছে আমি ওভাবে কাপড় জমিয়ে রাখতে পারি না। আমার প্রতিদিনের কাপড় প্রতিদিনে ধুয়ে দিতেই ভালো লাগে। তো এখানে হচ্ছে বালিশের কভার এবং বেড কভার এই সমস্ত এবং নাইটি। তো যেহেতু আমি ঘরের মধ্যে কিন্তু বেশিরভাগই নাইটি পরে থাকি, খুব কমই আর কি কুর্তি লাগাই। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আর কি বাসন রাখার যে ছোট্ট রেকটা রয়েছে, এত বেশি নোংরা হয়ে গিয়েছে রেকটা যে কি বলবো, সমস্ত ধুলো যেন এর উপরেই পড়েছে। তো কয়েকদিন পর পরেই কিন্তু আমি এগুলো ক্লিন করি, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করা হয় না। তো আজকে যে এতটা বেশি নোংরা হয়েছে রেকটা কি বলবো, আর ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে রেকটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমার এসব একদমই পছন্দ না। আমার এই ছোট্ট সংসারে আমি অনেক পরিপাটি থাকতে অনেক বেশি ভালোবাসি। তো রেকটা ধুয়ে দিয়েছি, দেওয়ার পর এখন বাইরেই দিলাম একটু পানিটা ঝরানোর জন্য। আর এখন কিন্তু ওইদিকে অফ ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর আগের দিনের যে কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে ছাদের উপর থেকে এনে রাত্রেবেলা আবার এখানে দিয়ে রাখি, কারণ শুকায় তো না, সেজন্য এভাবে দিতে হয়। তো এখন এই কাপড়গুলোই আর কি ঘরে নিয়ে যাচ্ছি, শুকিয়ে গিয়েছে। আর বাকি যে কাপড়গুলো ধুয়ে দিলাম সেগুলো কিন্তু এখন আর কি ঘরে নিয়ে মানে উপরে শুকোতে দেব। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পারছো তোমরা যে সকাল থেকে এত এত কাজ করতে হয়, কি আর বলি। সংসার কিন্তু ছোট হোক বা বড় হোক, সমস্ত কাজই কিন্তু একই, হয়তো বা মানুষের করার ধরনটা একটু আলাদা থাকে। তো যাই হোক, আমি হচ্ছে সমস্ত কাজ সেরে নিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখন হচ্ছে এই যে টমেটো পুড়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে হচ্ছে টমেটো ভর্তা করব, আর তার সঙ্গে হচ্ছে সুরপি দিয়ে ভর্তা করব। তো এটা খেতে এত যে অসাধারণ, মানে কি বলবো। আর হাজবেন্ড হচ্ছে বলে যে তুমি যেদিন এই ভর্তাটা করবে সেদিন আর অন্য কোনো তরকারি করবে না। তো সেজন্যই আর কি, এই যে দেখতেই পারছো।
আমি হচ্ছে মানে টমেটো ভর্তাটা করে নিলাম, আর তার সঙ্গে হচ্ছে সুরপি দিয়ে দেবো এখন। তো ভর্তাটা একটুখানি কালো হয়েছে, কালো হওয়ার তার কারণ রয়েছে, রসুনের যে উপরের ছোলকাটা সেটা ফেলিনি আমি, সেজন্যই। তো যাই হোক, খেতে তো একদমই অসাধারণ, আর এসব জিনিস বলতে গেলে অনেকটা লোভনীয়, অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পারছো এখানে হচ্ছে ছুরপিটা দিয়ে দিলাম, আর বিশেষ করে এই খাদ্যগুলো হচ্ছে নেপালিদেরই বেশি। তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি শুয়েছিলাম, আরাম করে মেশিনে কাজ করলাম, কাস্টমারের কাজ ছিল। তো এখন কিন্তু এই যে হাজব্যান্ড আর কি মোমো বানিয়েছে, আমি মেশিনে কাজ করলাম, সে হচ্ছে মোমো বানিয়েছিল। তো এটা হচ্ছে কিন্তু স্কুসের মোমো। তো যাই হোক, মোমোটা খেয়ে নিলাম, খাওয়ার পর হচ্ছে রাত্রেবেলা রান্না কি করব সেটা ভাবনা চিন্তা করতে করতে হাজব্যান্ডকে হচ্ছে বললাম যে তুমি যা ভালো লাগে তুমি নিয়ে আসো। সে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে আসলো আর কি। তো আমি হচ্ছে এদিকে চিকেনটা ধুয়ে নিয়ে মশলা সমস্ত রেডি করেছি, আর এখন হচ্ছে চিকেনটা রান্না করছি আর কি। তো দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু স্কুস মিশিয়ে দেব। তো চিকেনের সঙ্গে স্কুস দিলে যে এত বেশি টেস্ট লাগে কি বলবো। তো তারপর হচ্ছে এক কাকা আসলো আমাদের বাড়িতে, মানে কাজ করে হাজব্যান্ডের সঙ্গে। তো সে আসার পর হচ্ছে ভাবলাম যে না একটুখানি চা করে দেয়, তো এখানে হচ্ছে চা করছিলাম। তো হাজব্যান্ড এবং কাকাকে দুইজনকেই চা দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এই টাইমে চা খাবো না। তো যাই হোক, আমি কিন্তু রান্না বসিয়ে বসে থাকি না, একসঙ্গে অনেক কাজে করি। তারই মাঝখানে বাসন ছিল, সেগুলো আর কি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই